যে দেশে দোয়েল পাখি উড়ে বেড়ায়, গাছে ধরে কাঁঠাল, আর হাজারো ইতিহাস ঐতিহ্যের মিছিল রয়েছে যেখানে, সেটি কিন্তু আমাদের বাংলাদেশ। আর এই বাংলাদেশের সাথেই আছে হাজারো পিঠাপুলির উৎসব, আর ঠিক সেই ঐতিহ্যকে ধরে রেখেছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটি করে মেলা বা একটি অংশের মাধ্যমে। তো চলুন আজকে পিঠাপুলির প্রোগ্রামে আমরা জয়েন করি। পুরো ভিডিও জুড়ে থাকতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বাংলা আমার দেশ আর বাংলাই আমার শেষ। এই বাংলার সাথে মিশে আছে হাজারো ইতিহাস, হাজারো ঐতিহ্য, আর পিঠাপুলি কিন্তু একটি উল্লেখযোগ্য ঐতিহ্য। কিন্তু দুঃখের একটি বিষয় হচ্ছে দিন দিন আমাদের বাংলা থেকে এই পিঠাপুলি উৎসবটি হারিয়ে যাচ্ছে। আর এরই সাথে সাথে একটি আনন্দের খবর এই যে বাংলাদেশের ছাত্র শিক্ষক সকলে মিলে আজকাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের পিঠাপুলির উৎসবকে মেলার আকার রূপ দিয়েছে। আর সেরকম একটি মেলাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আজকে। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি লিফলেটে কিন্তু লেখা আছে পিঠাপুলি উৎসব। এই পিঠা উৎসবে কিন্তু আজকে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের ঢাকার পরের একটি উল্লেখযোগ্য জায়গা, যেটা হচ্ছে নারিন্দার একটি প্রখ্যাত এবং নামকরা স্কুল, সেটি হচ্ছে এনএক্স স্কুল। আর এই এনএক্স স্কুল থেকে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের বর্তমান পিঠাপুলি উৎসবের যে মেলা আকারে রূপ পেয়েছে, সেই মেলাটি এখন আসলে কিভাবে উদযাপিত হয়ে থাকে। তো চলুন আমরা ভিতরে যাই, এবং আমার সাথে কিন্তু প্রতিদিনের মতো আবারও আছেন আমাদের পছন্দের স্যার, যার আসলে নাম না বললেই হয় না, আমাদের সোহেল স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য। আমরা সৌভাগ্য ভাইয়ের মতন একটা লোক পেয়েছি আমরা। আর আমরা আজকে দিনের মতো শীতের শেষ সময় ফুরিয়ে যাওয়া শীতকে আমরা আবার নতুন করে আমেজ দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি এনএক্স স্কুল কর্তৃক একটা পিঠা উৎসবের আয়োজন। এখন আমরা যাচ্ছি আমাদের এনএক্স স্কুলের যে পিঠার পর্বগুলো আছে সেগুলো দেখার জন্য। তো চলুন। দেখতে পাচ্ছেন যে এই যে একটি জায়গা, মানে গেটটি কিন্তু একদম মানুষ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, প্রত্যেকে নানান রূপে সেজে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন একজন ম্যামকে কি চমৎকার একটা হলুদ শাড়ি পরে এসেছে, এবং পাশাপাশি আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি, মানে আসলে পিঠাপুলিতে আসলে মানুষ সুন্দর হয় না আগে থেকে মানুষ সুন্দর, আজকে আমি বুঝতে পারছি না। দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফেসের ভিতরে এত গ্লো কিভাবে আসছে। স্যার আমরা কি সামনের দিকে যেতে পারি না? এবং এখানে আমরা ছাত্র এবং ছাত্রীদের সকলকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড়, এবং এখানে আমাদের হয়তোবা একজন অভিভাবক এসেছে। স্যার কেমন আছেন আপনি? আপনার এই যে পিঠাপুলিতে আসলেন, কেমন অনুভূতি হচ্ছে আপনার? খুব ভালো লাগছে। এটা যে আমাদের সংস্কৃতির সাথে যায় তো, আচ্ছা আচ্ছা। তার জন্য আমরা চাই যে ভবিষ্যতে আমাদের বাঙালি সংস্কৃতি যা কিছু আছে এগুলো নিয়ে যাতে উৎসব হয় সবসময়, শুধু পিঠা উৎসব না, সবসময় বাঙালির। এখানে কি স্টল নাম্বার দেওয়া আছে? আচ্ছা আচ্ছা। এখানে আমরা প্রথম এসেছি, আমাদের যেহেতু এনএক্স স্কুল বর্তমানে নাম্বার 1, আমরা নাম্বার 1 স্টলে এসেছি। হ্যাঁ ঠিক আছে ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে আপনি এতগুলো কিছু নিয়ে বসে আছেন, সেল কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তার মানে বাংলাদেশে প্রত্যেক মাসে একটা করে পিঠাপুলি উৎসব করা উচিত। ম্যাম যেভাবে খুশি হয়েছে, প্রচুর সেল হচ্ছে, বাহ খুবই সুন্দর। আপনি সেল করেন, আপনি আরো বেশি সেল করেন। দেখতে পাচ্ছেন এই যে পিঠাগুলো দেখছেন, আপনার আসলে কোন পিঠাটা বেশি খেতে ইচ্ছে করছে বলেন? অ্যাকচুয়ালি একটা বলবেন। কোনটা রেখে কোনটা খাবো, আমাদের ঐতিহ্যের অংশ হিসাবে সবগুলা পিঠাই ভালো। দেখেন, সতীন মোচড় পিঠা। এই পিঠাটা কতদিন আগে বললেন? 150 বছর আগের হারিয়ে যাওয়া একটা পিঠা। 150 বছর আগের এই যে সতীন মোচড় না সতীন মোড়া, আমি আসলে নাম উচ্চারণ করতে পারছি না, আর এরকম সতীন মোচড় দেখতে পাচ্ছি। এবং এখানে রুনাস কিচেন, বাহ কি চমৎকার। আমাদের এনএক্স স্কুলেরই এক মিস, আমাদের প্রিয় সিনিয়র রুকসানা মিসের দোকান। এই পিঠাগুলো আমাদের একটা ঐতিহ্যেরই একটা অংশ। স্যার কিন্তু এই সুযোগে ফ্রি গেল, আপনার দাম দিতে হবে। ও এখানে আবার ভর্তার আইটেমও আছে, যেটা না নাকি ধন্যবাদ। মিসকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর আয়োজন করেছেন। এবং এখানে কিন্তু হোমমেড কেক না এগুলো? আচ্ছা 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 আচ্ছা। এখানে একটা বিষয় স্যার আমি বলতে চাই, যে কেউ যদি খাঁটি পিঠে বা একদম
অথেন্টিক পিঠা যদি কেউ খেতে চায় তাহলে এই ধরনের মেলাতে তাদের আসা উচিত। কারণ মেলাতে তো সবাই যারা প্রফেশনাল তারা বানায় না, মানে যারা আনপ্রফেশনাল অনেক যত্ন করে বানায়। আপনি কি বলেন? হ্যাঁ অবশ্যই। সেল করে ফেলছো তোমরা? হ্যাঁ আমাদের বেশিরভাগ জিনিসই সেল হয়ে গেছে কারণ আমরা লাকি ড্র দিয়েছিলাম। আচ্ছা, লাকি ড্র দিয়েছিলে। মানে এই লাখটাকে কিভাবে ব্যবহার করছো? লাখ মানে এখানে যে আইটেমস গুলো ছিল ওই আইটেম গুলোকে আমরা এখানে রেখেছি, এখন যে যেটা পেতো ওইটাই নিয়ে চলে যেত। বাইরে ভাই, ইলন মাস্কের ভাত তুমি খাওয়া। দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিশোররা, যুবকরা কত বুদ্ধিমান। তারা এখানে একটা লাকের সিস্টেম করেছে। আপনার লাককে আপনি আপনার কপালের উপরে রাখেন অথবা হাতের উপরে রাখেন, একবার চেক করে নিতে পারেন। খুবই চমৎকার, সব সেল করে ফেলেছো না? আচ্ছা আচ্ছা, এত এত টাকা কোথায় রাখো? ব্যাংকে? না ব্যাংকে রাখো না, ওর তো তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে তো। সাবধানে রেখো টাকা, হ্যাঁ? প্রত্যেকটা অভিভাবক কিন্তু নতুন রূপে সেজে এসেছে। দেখতে পাচ্ছেন ভাইয়ের কি চমৎকার একটা সানগ্লাস, চশমা, আবার কি চমৎকার একটা কোটি। ভাই কেমন লাগছে আপনার? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগছে। যাক, কালো চশমা পরে কি কেমন আছো তুমি? ভালো। তোমার নাম কি? আমাদের 5 নাম্বার স্টল। আচ্ছা, 5 নম্বর স্টল। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন আইটেমগুলো অনেকটা কাছাকাছি হলো, কিছু কিছু জায়গা আমাদের একটু ব্যতিক্রম আনার চেষ্টা করা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু ব্যতিক্রম আছে আর কি। আচ্ছা, আচ্ছা। এটা সেল হয়ে গেছে তোরা? কালার গুলো কিন্তু খুব সুন্দর, প্রচুর আয়োজন। একটা মানুষ চাইলে সকালে যদি রাস্তা না করে এখানে কি পেট ভরাতে পারবে। হ্যাঁ অক্লান্ত পরিশ্রম করেছে, দেখেন না সব। সবটা বানিয়েছেন? আমি সব একা বানিয়েছি। আচ্ছা আচ্ছা, একা এত কিছু করা, বাবা। আমি চাই যে ওনার যে একটা মূল্য আছে সেটা সকলে দিক। হ্যাঁ মূল্যটা হ্যাঁ আমাদের ঢাকা শহরের এখানে ম্যাম প্রচুর ব্যস্ত, হাতে আবার ওটা কি পড়েছেন? হাইজেনিকটা মেনটেন করা হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এটা আমাদের সম্মানিত এক মিসেরই এক দোকান, আমাদের অ্যানেক্স স্কুলের আচ্ছা আচ্ছা আমাদের সিনিয়র মিস। আচ্ছা আচ্ছা। তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখেন এখানে ফুচকার আয়োজন আছে দেখা যাচ্ছে, পিঠার আয়োজন আছে। আচ্ছা আচ্ছা, এটা কি পিঠা? নকশি পিঠা না? আচ্ছা আচ্ছা, এটা এটা কি? জেলি ফ্রুট। বাহ, খুবই চমৎকার। এটা হেলদি, মানে মানে এখানে বাচ্চাদের জন্য, বাচ্চার বাবাদের জন্য, মায়েদের জন্য, সকলের জন্য ব্যবস্থা করা আছে। ফ্যামিলি প্যাক আছে। এখন আমি বলতে চাই, আপনি যদি পিঠা উৎসবে আসতে চান আপনার দাদা, খালু, মামা সবাইকে নিয়ে আসতে পারেন, কারণ এখানে ফ্যামিলি প্যাকেজও দেওয়া হচ্ছে। তো চলুন আমরা সামনে যাই। পায়েস, নুডলস আর বিস্কুট। আচ্ছা, পায়েস, নুডলস আর বিস্কুট। এই যে আসলে প্রত্যেকটা ওমরের পিছনে একটা করে খ্যাতিমান মা থাকে, যে মাটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ম্যাম কেমন লাগছে আপনার? আপনার ছেলেকে স্টল দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আচ্ছা বাচ্চা মানুষ নতুন কিছু শিখতেছে, আচ্ছা আচ্ছা মানে ওর একটা এক্সপ্রেশন দিতেছে যে না বিজনেস এভাবে করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। এখানে রুকসার আম্মু আর রুকসা। এই নাম কি? রুকসা? রুকসা, দেখছেন চুলগুলো কত সুন্দর, কে করে দিছে? মা। কি পোকেমন কার্ড। পোকেমন কার্ড না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই কার্ডটা বাচ্চাদের খুবই পছন্দের হয়তো বা, না? আচ্ছা, এখানে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে, মানে মেলার যে একটা বাইক দেওয়া যায় হ্যাঁ, সেটা মেলার কিন্তু তারা দিয়েছে। আপু মনে হয় কেক ভালো বানাতে পারে, খুব সুন্দর। মানে কেকটা কিন্তু দেখেন, কেক ভালো, একটু ভালো করে যদি আপনার ক্যামেরার দিকে লক্ষ্য করেন, নান্দনিক উপস্থাপনা, মানে খুবই দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ চুলের ব্যান্ড না? আচ্ছা আচ্ছা, এই যে চুলের ব্যান্ড বা কাঁকড়া এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, এটা বলে দেন। হ্যাঁ, আমাদের ঘরণীদের জন্য একটা ব্যবস্থা রাখা হয়েছে, বোঝা যাচ্ছে পকেট থেকে আজকে অনেক টাকা খসে যাবে। এই যে কেক দেখতে পাচ্ছি, এবং এই কেকটার নাম কি? এটা ট্যাকোটি, চকলেট ট্যাকোটি। চকলেট। আচ্ছা, এটা কি তোমরা করেছো? বাহ বাহ, খুব আপনাদের তোমার এই এখানে সেল কেমন হচ্ছে? অনেক ভালো ভালো। অনেক ভালো। তুমি এখানে না না আমার ভাই পড়ে। আচ্ছা, তোমার ভাই পরে তুমি অভিভাবকের পক্ষ থেকে এটা স্টলটা নেওয়া হয়েছে। আসলে খুবই অসাধারণ, অভিভাবকের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা একত্রিত হয়ে ওরা বন্ধুরা মিলে এই স্টলটা দিয়ে, এই ক্লাস 6 এর তোমরা ব্যবসা শুরু করে দিছো নাকি? ওরা যেহেতু দেব গড়ার কারিগর, এখন থেকেই ওরা বিজনেসের যে আইডিয়া গুলো এখন থেকে নিয়ে নিচ্ছে। আপনি যদি একটি পরীকে দেখতে চান তাহলে দ্রুত নারিন্দার সংলগ্ন একটি স্কুল, এনএক্স স্কুলে চলে আসেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আরো অনেক কিছু আছে। বিক্রমপুর পিঠাঘর, মানে বিক্রমপুরের পিঠার ঐতিহ্যকে তুলে ধরার জন্য ইনি আমাদের সামনে উপস্থাপন করেছেন বিক্রমপুরের নানান রকমের পিঠা। হ্যাঁ, অনেক ভিড় দেখছেন চাহিদাটা, কারণ এটা ফিমেল। এই আমার ওই স্ক্যানারও দিছে, এটা কি?
হ্যাঁ স্ক্যানার দিয়ে দিছে বাবা এই ফেসবুক পেজে পাওয়া যাবে নাকি? এটা পিঠা উৎসব মানে ভুল করে আমরা মেলায় চলে আসছি মনে হচ্ছে, তাই না? লাইক দ্যাট। হ্যাঁ ঠিক আছে, এটা আরেকটা নান্দনিকতা বা এটা মানে আমাদের মেলাটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। প্রযুক্তির একটা সৎ ব্যবহার করেছে। আপনি আপনি যদি ক্যামেরার দিকে তাকান, কেউ স্ক্যান করেও কাজিস প্ল্যানেট এই ম্যামের সাথে কিন্তু আপনারা দেখা করতে পারবেন এবং পণ্য নিতে পারবেন। ম্যাম কেমন লাগছে আপনার? হ্যাঁ খুবই ভালো লাগছে। সেল কেমন আছে? হ্যাঁ সারা ভালোই পাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে আপনি করতে থাকেন, খুবই ভালো। এই একটা দিন উপলক্ষে হলো মানে শাড়ির যে একটা বাঙালিয়ানা ভাব, হ্যাঁ এটাকে টিকিয়ে রাখার জন্য হলো শাড়ি পরা উচিত। দর্শক মন্ডলী, আমি পিঠা উৎসবের শেষ পর্যায়ে আপনাদের একটি কথা বলতে চাই। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার জন্য প্রত্যেকেরই এরকম একটি পিঠাপুলি উৎসবে যাওয়া উচিত এবং উৎসবটাকে পালন করা উচিত। তো আপনি এরকম উৎসব কখনো পালন করেছেন কিনা এই বিষয়টি কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই পেজটিতে নতুন হলে ফলো করতে ভুলবেন না। এবং আজকের পুরো লাইভ জুড়ে বা ভিডিও জুড়ে যারা ছিলেন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দিন এবং এনএক্স স্কুলে যারা ছিলেন প্রত্যেকে তো শেয়ার করবেনই। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি ছিলাম রক্তিম আহমেদ শান, আমাদের এনএক্স স্কুল থেকে। আসসালামু আলাইকুম।